প্রত্যাশা ছিলই। সুখবরটা এলো 16 জানুয়ারি 2025 ভোর রাতে, যখন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের স্পেডএক্স মিশনের স্পেস ডকিং এর সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো। যদিও গত 7 ও পরে 9 জানুয়ারি এই ডকিং হবার কথা ছিল, কিন্তু কিছু সূক্ষ্ম ত্রুটির জন্য সেই সময় মহাকাশে স্পেডএক্সের দুটি মহাকাশযান চেজার এবং টার্গেটকে ডকিং বা মিলন করানো সম্ভব হয়নি। এই গুরুত্বপূর্ণ মিশনের মাধ্যমে স্পেস ডকিং এর ক্ষেত্রে চতুর্থ দেশ হিসেবে ভারতবর্ষ স্বীকৃতি লাভ করলো। এর আগে ইউনাইটেড স্টেটস, রাশিয়া এবং চায়নার মুকুটেই এই স্পেস ডকিং এর পালক ছিল। স্পেস ডকিং এর ইতিহাসে সর্বপ্রথম যে দেশটির নাম উঠে আসে সেটা হলো আমেরিকা। যে কাজটি ভারতবর্ষ আজ করেছে সেই কাজটি আমেরিকা 1966 সালে 16 মার্চ তাদের জেমিনি 8 স্পেস মিশনের মাধ্যমে করে ফেলেছিল। নীল আর্মস্ট্রং এবং ডেভিড স্কট ওই জেমিনি 8 মহাকাশযানে চড়ে মহাকাশে গিয়ে পৃথিবীর লোয়ার অরবিটে থাকা একটি আনক্রুড বা যাত্রীবিহীন মহাকাশযানের সঙ্গে ডকিং করেছিল। সেই জন্য এই জেমিনি 8 মিশনটিকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক মাইলস্টোন হিসেবে দেখা হয়। ইসরো হয়তো অনেক দেরিতেই শুরু করেছে, কিন্তু সময় তো ফুরিয়ে যায়নি। মহাকাশের রহস্য যে অসীম, সেখানে সময়ের যে কোনো মূল্য নেই, কারণ সময় যে সেখানে স্থিতিশীল। ভারতবর্ষ হিসেবে আমাদের আজ গর্ব করা যথেষ্ট কারণ রয়েছে। তা শুধু এই স্পেডএক্স মিশনের সাফল্যের জন্য নয়, গর্ব করা উচিত ইসরোর সদিচ্ছার জন্য, নতুন নতুন মহাকাশ অভিযানের জন্য। নাসা হয়তো ইসরোর থেকে অনেকখানি এগিয়ে এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে নাসার ভূমিকা অনস্বীকার্য, কিন্তু একথা তো মানতেই হবে যে নাসা আজ পর্যন্ত যে কটি স্পেস মিশন করেছে তার প্রত্যেকটির বাজেট ছিল আকাশ ছোঁয়া। তুলনায় ইসরো অনেক অনেক কম বাজেটেই একের পর এক মিশন করেছে এবং করে চলেছে। হয়তো তাতে সময় লেগেছে অনেক, কিন্তু ওই যে বললাম, সময় আমাদের কাছে মূল্যবান হলেও মহাকাশে তার গুরুত্ব অনেক ফিকে। দেখুন, পৃথিবী থেকে যখনই কোনো মহাকাশযানকে পৃথিবীর বাইরে পাঠানো হয় কোনো স্পেস মিশনের জন্য, তা সে যে কোনো দেশই পাঠাক না কেন, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের সেই মিশনের সাফল্য কামনা করা উচিত। তার কারণ পৃথিবীতে আমরা দেশ, মহাদেশ, জাতি, ধর্ম, বর্ণ নিয়ে যতই লড়াই করি না কেন, মহাকাশ কিন্তু সবার জন্য সমান। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। আমরা এতদিনে তার কতটুকুই বা জানতে পেরেছি। আমরা এখনো পর্যন্ত এমন কোনো গ্রহ বা উপগ্রহের খোঁজ করতে পারিনি যেখানে মানুষের মতো কোনো প্রাণীদের বসবাস রয়েছে। আমাদের নিজস্ব মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে পর্যন্ত আমরা বেরোতে সক্ষম হইনি, ভবিষ্যতেও সেটা হবে বলে তো মনে হয় না। তো ইউনিভার্স তো অনেক দূরের কথা, কিন্তু তাই বলে তার গবেষণা থেমে থাকবে না। তাই তো প্রত্যেকটি মহাকাশ গবেষণা সংস্থার উচিত মহাকাশে নতুন নতুন মিশনের মাধ্যমে মহাকাশকে আরও বেশি করে এক্সপ্লোর করা, যাতে ভবিষ্যতে আমরা অনেক নতুন নতুন তথ্য সংগ্রহ করতে পারি, আরও গভীরভাবে মহাকাশকে চিনতে পারি, জানতে পারি। কারণ এই বিশাল ইউনিভার্স যে সেই 13.8 বিলিয়ন ইয়ার্স ধরে অপেক্ষা করে বসে আছে আমাদের জন্য, যবে থেকে তার সূচনা হয়েছিল।